দর্শক বন্ধু, আমি দশভুজা মা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আরও একটা টপিক নিয়ে। তোমাদের কিন্তু মুগ্ধ করবে। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে আমার টপিকটা হলো বড় ঠাকুরের পুজোর নিয়মাবলী। এই যে বাবা গ্রহরাজ কিভাবে পুজো দিলে ভীষণ সন্তুষ্ট হবেন এবং তোমার মনের ইচ্ছা, মনোবাসনা সমস্ত কিছু পূর্ণ করবে। তাই আজকে বলবো শ্রাবণ মাস এবং ভাদ্র মাস। অনেকে শাস্ত্র বলছে ভাদ্র মাসে বাবা গ্রহরাজের জন্ম মাস, আবার অনেকে বলছে, অনেক জায়গায় দেখছি শ্রাবণ মাসের জন্ম মাস। তাই বাবা মহাদেবের তো শ্রাবণ মাসের জন্ম মাস আছেই, কিন্তু গ্রহরাজেরও ঠিক তাই। তাহলে গ্রহরাজের পুজো এই শ্রাবণ মাস বা ভাদ্র মাস প্রত্যেকটা শনিবার উপবাস করে যদি সন্ধ্যাবেলায় সর্ষের তেল দিয়ে তিল দিয়ে প্রদীপ অশ্বত্থ গাছে বা বট গাছে দিতে পারো, দেখো তোমার সমস্ত মনের ইচ্ছা পূরণ হবেই হবে। তাহলে কথায় আছে 12 মাসে 13 পার্বণ। তাই দশভুজা মা ব্লগসের তো 12 মাসে হাজারো পার্বণ, একটার পর একটা পুজো হয় বা আচার আচরণ অনেক রকম কিছু করে থাকে। পুজো পাঠ আমার ভীষণ শান্তির জায়গা। আমি ভীষণভাবে সারাদিন পুজো নিয়েই থাকতে চাই, এই জন্য বাড়িতে ভীষণ বকাবকি করে। বাবা গ্রহরাজের পাঁচালি যদি বাড়িতে রাখো, এটাতেও ভীষণ উপকার। পড়ে যদি প্রতিদিন যদি শনিবার পড়তে পারো তাহলে তো আর কথাই নেই। আর যদি পড়তে যদি নাও পারো, এই বইয়ে একটু ফুল দিয়ে মাথায় ঠেকিয়ে মাহাত্ম্যটা পড়ো। তাহলে আমি উপদেশটা দেব, বড় ঠাকুরের আজকে মানে শনিবার বোতের পাঁচালিটা পড়ব। সমস্ত গ্রন্থ পাঠ, পূজা পাঠ সমস্ত কিছুই কিন্তু আছে। আমি যতটুকু সময় পাই ততটুকুই পুজো করি, সংসারে তো করা যায় না, তাই যতটুকু পারি সমস্ত টুকুই পূজার্চনায় দেওয়ার চেষ্টা করি, সংসারের কাজকর্ম মিটিয়ে। তাহলে শনি পুজোয় কি কি লাগে প্রথমে বলবো। ভালো ভালো 5টা ফল, 5টা গোটা পান ও সুপারি, আর 5 রকমের পুষ্প, আর নীল রঙের ধুতি, লোহার আসন, লোহার আংটি, লোহার মধুপক্ষের বাটি, মাছ কলাই, কৃষ্ণ তিল, অপরাজিতা ফুল তো লাগবেই, আর নানা রকম মিষ্টি, আর সিন্নি, সোয়াশের আটা, সোয়াশের, তারপরে বাতাসাও 1 কেজি 250, এইসব দিয়ে পুজো দিতে হবে। শনি দেবতা ভীষণ সন্তুষ্ট হবে। এটা পারলে ভালো এই দিয়ে পুজো দিতে। আর যদি না পারো ভাদ্র মাসে অবশ্যই কৃষ্ণপক্ষে এইসব জিনিস দিয়ে পূজা দাও। বাবা গ্রহরাজ নীল বস্ত্র, নীল ফুল ভীষণ ভালোবাসে। আর লোহার আসন, লোহার আংটি, লোহার ঘট, লোহার মধুপাকের বাটি, এইসব জিনিস লোহার ভালোবাসে। তাই এই কারণে কিছু নিষেধও বলবো। শনিবারে কোনো কিছু লোহার জিনিস কিন্তু বিক্রিও করবে না, কিনবেও না। সর্ষের তেল কিন্তু শনিবার দিন কিনবে না, কালো তিল কিনবে না, কালো বস্ত্র কিনবে না। যতটা পারবে এড়ানোর চেষ্টা করো, কালো জিনিসটাও ব্যবহার করো না। বড় ঠাকুর যার প্রতি কোপ দেখায় তার কিন্তু সর্বনাশ হয়, আর যার প্রতি সুনজর দেয় 1 থেকে অনেক হয়। তাই যে যতটা পারো পুজো করো। শনি দেবতার পূজার নিয়ম ও মন্ত্র। শ্রাবণ মাসে সন্ধ্যাকালে পূজার প্রশস্ত সময়, তবে যে কোনো মাসে শনিবার পূজা করতে পারো। শনিবার সন্ধ্যাকালে স্নান করে এবং
পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসে বিষ্ণু স্মরণ করে আচমন সমাপন করে স্বস্তিবাচক করবে। স্বস্তিবাচক একটা পাঠ আছে, সেই পাঠটা করো ওই পাঁচালি পরে, এবং আসন পরে শুদ্ধ বস্ত্র পরে শনিবারে এই মন্ত্রগুলো পড়বে। এটাই হচ্ছে বাবা গ্রহরাজের পূজার নিয়ম। আর এইভাবে পাঁচালিটা পড়ো, বাবা গ্রহরাজের পুরোটা, গণেশের বন্দনা, সর্বদেবীর বন্দনা, সুমঙ্গল ব্রাহ্মণের উপাখ্যান, তারপরে পুত্রদয়ে অদর্শনে রাজা রানীর খেদ, এইগুলো সব আছে এই মানে পাঁচালিতে। আর এই যে মানে শেষ মেষ সুমঙ্গলে ব্রাহ্মণে কারাগারে কিভাবে নিক্ষেপ করলো এবং শনির কৃপায় কিভাবে পুত্র প্রাপ্ত হলো সেটাই শোনাচ্ছি। আজ্ঞামাত্র চরগণ ব্রাহ্মণে বন্দিল, গলা ঘাক্কা দিয়া কারাগারে রাখিল, বিপ্রে নয়নবাণী ঝরে অবিরাম, বলে একই ভাগ্যের লিখন, ভবানী চরণ সকল আপদ হন্তা মধুসূদন, রক্ষা করো এ ঘোর সংকটে, ভূপতির কষ্ট দেখি মোর বুক পাটে, বিদেশে এসেছি আমি নহি শট, এই দুঃখ কার কাছে আমি বলবো, তাই এই দুঃখ শুনিলে পাষাণ ফাটে, কি কব প্রবন্ধে, শুনো সবে সব 10 দ্বন্দ্ব পেলা যখন, হইবে পূর্ণ হেনকালে। তাহলে আবারও বলবো, এই শনিবারে চিনিটা কি দিয়ে দেবে? 1 কেজি 250 ময়দা বা আটা, 1 কেজি 250 গুড় বা চিনি, 1 কেজি 250 দুধটা আর একটু বেশি হলে ভালো হয়, 21টা কলা, এটা অবশ্যই লাগবে। তারপর যা যা ফল মূল, এগুলো অবশ্যই 5টা গোটা ফল দেবে আর 5টা কুচো ফল কেটে দেবে। এই বাবা গ্রহরাজের যে কোনো মানে কৃষ্ণপক্ষে শনিবার করলে খুব ভালো। বাবা গ্রহরাজ কৃষ্ণপক্ষেই জন্মগ্রহণ করেছিলেন, তাই কৃষ্ণপক্ষ ভীষণ পছন্দ করেন বাবা গ্রহরাজ। বাবা গ্রহরাজ নিজেও ভীষণ কৃষ্ণ, তাই কৃষ্ণপক্ষে শনিবারটা অবশ্যই উপবাস থেকে পূজা করো। সন্ধেবেলা পুষ্পাঞ্জলি দাও, একটা প্রদীপ জ্বালাও সর্ষের তেলের, আর অবশ্যই বাড়িতে পারলে পাঁচালিটা পড়ো। তাহলে এইভাবে সিন্নি দাও। আর যদি পুরো অতটা না পারো তাহলে আমি আবার একটু কম বলে দেবো, মানে এইটা 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 300 গ্রাম ময়দা বা আটা, 300 গ্রাম চিনি বা গুড়, 300 গ্রাম বাতাসা আর 6টা কলা। এর সঙ্গে কাজু কিশমিশ নারকেল এগুলো তো দিতেই হবে, না হলে সিন্নি ভালো হবে না। যত ভালো সিন্নি দেবে ততই বাবা গ্রহরাজ খুশি হবে। আর অন্তরে সব সময় বাবা গ্রহরাজের কথা মনে করে করবে। আর অবশ্যই 13 বার জয় বাবা গৌড়া শনিশ্বরে হরি বলো, জয় বাবা গৌড়া শনিশ্বরে হরি হরি বলো, এই বলে 13 বার নমস্কার করো। আর যতক্ষণ পারো প্রদীপ আর ধূপটা দাঁড়িয়ে বাবা গৌড়াজকে এইভাবে শেষ পর্যন্ত যদি সামনে আরতি করতে পারো নিজেই, গ্রহরাজের কৃপা পাবে, কোনো এখানে ভুল নেই। ওই দাঁড়িয়ে একটা থালার মধ্যে 2টো ধূপ নাও আর একটু সর্ষের তেলের প্রদীপ, তার মধ্যে তিল লবঙ্গ এগুলো নিয়ে আরতি করো নিজে গ্রহরাজের সামনে। গ্রহরাজের কিন্তু কখনো মুখের দিকে তাকাবে না, সবসময় পায়ের দিকে তাকাবে, তা না হলে কিন্তু গ্রহরাজ রুষ্ট হবেন তুষ্টর জায়গায়। তাই বলবো সবসময় নিয়ম মেনে শাস্ত্র জেনে তারপরেই পূজা করো। তাহলে
কম চিনিটাও দিতে পারো বা পুরো সম্পূর্ণ চিনিটাও দিতে পারো, যেটা সম্ভব সেটাই করো। তাতেই খুশি, শুধু মনের ভাব ভক্তি এইগুলো যেন থাকে। বাবা গরুরাজ কর্ম ফলের দেবতা, যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। ওই দিনকে কখনো কোনো কালো জিনিস তো পরবেই না, নির্বস্ত্র পরলে ভীষণ ভালো হয়। আর কিছু যদি পারো দান করো, বাবা গৌরাজ ভীষণ পছন্দ করেন যারা মানে মাথা একটু ডিসব্যালেন্স, এইসব মানুষদের যদি দান করতে পারো ওই দিনকে, এর থেকে মানে পুণ্য আর কোনো কিছুতেই নেই। তাই একটু পারলে দানও করো। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আবারও আসবো বাবা গ্রহরাজের ব্রত কথা নিয়ে। বাবা গৌরাজের ব্রত কথা শনিবার নিজে অবশ্যই পাঁচালিটা পড়ো। শনির পাঁচালিগণ তো যার ঘরে রয় অতিশয় সন্তুষ্ট বাবা হয়। সকল বিপদ হতে পাবে পরিত্রাণ, বেদেতে সকল কথা আছয় প্রমাণ। তিন করি বিশেষ সম্মিনাথ কয়, শনির পদে যেন মতি থাকে, হরি হরি বলো বুকে। জয় বাবা গৌরাজ শনিশ্বর, জয় বাবা গৌরাজ শনিশ্বর, জয় বাবা গৌরাজ শনিশ্বর, হরি হরি বলো। তাহলে এই গ্রহরাজের অবশ্যই শ্রাবণ মাস বা ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে প্রত্যেকটা পারলে খুব ভালো, প্রত্যেকটা না পারো একটা অবশ্যই করো। আর যা যা নিষেধ বললাম এগুলো কখনো করো না, কোনো লোহার জিনিসও কিনো না। আজকের মতো বিদায়। অবশ্যই ভালো থেকো, সুখে থেকো, প্রত্যেকের শান্তি কামনা করে এখানে শেষ করছি। বাবা গৌরাজ এইভাবে পুজো করলে সবার প্রতি সদাই হবে। এই গৌরাজ কিন্তু এইটুকু করলেই সদাই হবে, এক থেকে অনেক হবে। প্রত্যেক শনিবার একবার করে পারো আর না পারো ধূপ দ্বীপ জেলে দক্ষিণা দিয়ে 100 গ্রাম বাতাসাও দিয়ে আসতে পারো। সর্বশেষ এই কথাটাও বলতে পারি, অবশ্যই গৌরাজের কাছে একবার হলেও যাও।